আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন একটা ভিডিও ভাইরাল হলো যে আসলে পর্দানশীল আম আর অপর্দানশীল আম এই দুটোর মধ্যে পার্থক্য কি, এবং সেটার সাথে কম্পারিজন দেখাচ্ছিল যে আসলে পর্দা করলে আম ভালো থাকে এবং মানুষও ভালো থাকে, নারীও ভালো থাকে, এটা বলছে। তো আমরা একটু দেখি, একদম লাইভ চলে আসছে একটা আমের বাগানে। এটা হচ্ছে একটা অপর্দানশীল আম। দেখি যে এখানে কিছু ফ্ল আছে, এখানে কষ্টস্পর অবস্থা খারাপ সম্ভবত। এই যে এখানে যে কালো দাগগুলো দেখা যাচ্ছে, সম্ভবত এটাতে পোকা হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আমরা বুঝলাম একটা অপর্দানশীল আমের মধ্যে অনেক ফল থাকে। এবার আমরা একটা পর্দানশীল আমে চলে যাই। হ্যাঁ, এখানে অনেকগুলো আম আছে, আমরা একটা আম খুলে নিই। এটা পর্দানশীল আম। যদি এটা খুলি, এটার উপরটা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি পর্দানশীল আম অপর্দানশীল আমের চেয়ে বেশি পচে গেছে। খুবই দুঃখজনক বিষয়টা। যাই হোক, হুজুর আসলে কীভাবে দেখাইছে আমি সেটা আর ব্যাখ্যা করছি না, বাকিগুলো খুলে দেখা যাবে অবশ্য কেমন। আচ্ছা, যেহেতু পর্দাশীল আম ভালো হয়, আমরা আরেকটা খুলে দেখি কি অবস্থা। এটা আরেকটা পর্দাশীল আম, আমরা একটু খুলে দেখি। ওহো, এটা একদম জোস, একদম কোনো ভেজাল নাই, ফ্ললেস, নাইস। না, হুজুরের ব্যাখ্যাটা তাহলে ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, হুজুর যখন ব্যাখ্যা করছিল তখন উনি ওইটার পরে এটা ভিডিও করছে, ধরেন একটা এক্সাম্পল আর কি, এটা ভিডিও করছে, তারপরে এটাও করছে, কিন্তু এটা কেটে দিছে, দুইটা রাখছে, কিন্তু আমি দুইটা সবগুলো দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।